ঘরবাড়ি গোছানো না থাকলে একদমই শান্তি লাগে না। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো, রান্না, ক্লিনিং সব কিছু গুছিয়ে নিলাম একা হাতে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ শনিবারের এখন সকাল বেজে গেছে ওই 7:30। আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো যাই হোক, সকালবেলা একদম স্নান সেরে পুজো দেবো বলে ছাদে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে আর ফুল তুলতে। আর সকালবেলায় না, অনেক সকালে আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে তাহলে স্নানটা সেরে পুজোটা দিয়েই নিই। আর সকালবেলা দেখবে স্নান সেরে পুজো দিলে না বেশ অনেকটাই শান্তি লাগে, তাই না? তো ছাদে যত ফুল ছিল তুলে নিলাম আর আমার ছাদ বাগানটাও তোমাদের সাথে তুলে ধরলাম। অনেক বন্ধুরা আছো যে আমাদের ছাদ বাগানটা অনেক অনেক পছন্দ করো। তো দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি চলে আসলাম নিচের ঘরে। আর এদিকে মাম্মামকে আন্টি পড়াতে এসেছে, তো ওই ঘরে পড়াচ্ছে আর আমি নিচের ঘরে এসে দেখো এখন চুলটুলগুলো ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি। আর হাজবেন্ড আজকে অনেক সকালেই চলে গেছে, তো এই জন্য রান্নার তেমন একটা ঝামেলা নেই। তাই ভাবলাম যে সমস্ত কাজ করে তারপরে রান্নাটা করব। আসলে গোপালকে একবারে ঘুম থেকে তো তুলতেই হতো, তাই ভাবলাম একবারে স্নান সেরে তুলে নিই। কেননা কিছু আশিবাসি কাজ করেছিলাম, তাই আর স্নান না করে থাকতেই পারলাম না। তো তারপরে কিছু কাজ আছে সেগুলো করব। আর তোমরা বন্ধুরা অবশ্যই সাথে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা সবাই প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে আমার আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, এখানে নিচের ঘরটা আমি বেডশিটগুলো চেঞ্জ করব। আসলে তোমরা তো আগের ব্লগে দেখেছো আমার উপরের ঘরের খাটগুলো গুছিয়ে রাখতে। তো নিচের ঘরটা তো হয়নি, আর একসাথে দেখবে উপরতলা নিচতলায় করাটা খুবই মুশকিল হয়। তো ভাবলাম যে তাই নিচের ঘরটা বেডশিটটাও চেঞ্জ করে ফেলি। তাই বালিশের কাভারগুলো সমস্ত কিছু চেঞ্জ করে এখন আবার ভালো কাচা ধোয়া যায় বালিশের কাভারগুলো এখন পরিয়ে দিচ্ছি। আর কি বলো তো, নিচের ঘরে তো সেইভাবে একটা থাকা হয় না, তাই নোংরাটা একটু কম হয়। কিন্তু এই বৃষ্টির কদিনে না ভীষণ জামা কাপড়ের যেরকম অবস্থা তার সঙ্গে কিন্তু খাটেরও একই অবস্থা। কদিন ধরে বৃষ্টিতে হওয়াতে না ঠিকমতো কিন্তু কাচা ধোয়াও করতে পারছিলাম না। আর কাচা ধোয়া করলেও তো শুকানোরও তো ব্যাপারটা আছে। আর ফ্যানের নিচে দিয়ে না সেই রোদ্দুরে দেওয়া শুকানো আর ফ্যানের নিচে শুকানোটার মধ্যে অনেক তফাৎ থাকে। তাই ভাবলাম যে এগুলো ভালো করে ক্লিন করে নিই। আর এদিকে দেখো খাটটাও ভালো করে মুছে নিচ্ছি। আর কদিন ধরে বৃষ্টি হওয়াতে না একদমই ভালো লাগছিল না যে কবে রোদ উঠবে। আর না উঠলেও বেডশিটগুলো আমি কাচতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। আর ঘরের মধ্যে না যতক্ষণ একটু না গোছাতে পারি না একদমই শান্তি লাগে না, একদম ভালো লাগে না। আর আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার। আর দেখবে সারাদিন পর যখন একটু খাটে এসে বসবে, তো খাটটা যদি একটু গোছানো না থাকে না মনের ভিতর না একদমই কেমন যেন লাগে, একদম সত্যি ভালো লাগে না। তাই জন্য সবসময় চেষ্টা করি একদম গুছিয়ে রাখতে। আর যেহেতু নিচের ঘরে আমাদের সেরকমভাবে থাকা হয় না, তো নিচের ঘরটার বেডশিটগুলো কিন্তু গোছানোই থাকে। আর উপরের ঘরে যে সবসময় ধরো থাকা হয়, আর যেহেতু বাচ্চা থাকে বুঝতেই পারছো, বাচ্চা থাকলে তো আরও বেডশিটগুলো বেশি চেঞ্জ করতে হয়। যেমন আমার উপরের ঘরটা ঘন ঘনই চেঞ্জ করতে হয়, দুদিন অন্তর অন্তর করতে হয়। তো যাই হোক, এইদিকে কিন্তু পুরো খাটটা ভালো করে ক্লিন করে নিলাম। আর আমি যখন বেডশিট চেঞ্জ করি আমি খাটটা ভালো করে ক্লিন করে নিই, যাতে সবসময় পরিষ্কার করে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে আর অনেকটা কিন্তু খাটনিও কমে যায়। আর আমি দেখো একটা হোয়াইট কালারের বেডশিট এখানে পেতে দিলাম। আর আমার উপরের খাটেও কিন্তু হোয়াইট কালারেই পেতেছি, কেন জানি না দুটো খাটের বেডশিট একদম ম্যাচিং হয়ে গেছে। উপরের ঘরে হোয়াইট কালার আর নিচের ঘরে খাটের হোয়াইট কালার। তো বেডশিটটা কেমন লাগছে বন্ধুরা জানিও, এটা কিন্তু আমার পছন্দের। কিন্তু আমার বেশ ভালো লাগে বেডশিটটা। কিন্তু জানো তো, দুটো বালিশের কভার আছে কিন্তু কোল বালিশের কভার নেই বেডশিটের, এটাই হচ্ছে একটা ব্যাপার। এই দুটো শুধু পাশ বালিশের, কোল বালিশের কিন্তু নেই।
তো যাই হোক, এইদিকে আমার দেখো বেডশিটটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর দেখো আমি যতক্ষণ না মনের ভিতর না করতে পারি আমার একদমই যেন ভালো লাগে না। আর আমি সবসময় চেষ্টা করি একদম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা। জানি না কতটা করতে পারি, তবুও যতটুকু পারি হাজার কষ্ট হলেও কিন্তু করার চেষ্টা করি। তো যাই হোক, উপরে চলে আসলাম। এখানে এসে দেখলাম অনেকগুলো তো জামা কাপড় তো আমি মেলে রেখেছিলাম রাতে, তো দেখছি অনেক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসলাম ঘরে, আর যেইগুলো ভেজা আছে সেগুলো মেলে দিয়ে আসলাম। আর নিচের ঘরে যখন কাজ করছিলাম তখন আন্টি কিন্তু পরিয়ে চলে গেছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো যখন অগোছালো যখন তুলেই নিয়ে আসলাম, এখানে ফেলে রেখে কোনো লাভ নেই, একবারে গুছিয়েই রেখে দিই। আর ঘরের মধ্যে আলনাটাও যদি জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখা যায়, ঘরটা যেমনই হোক না কেন দেখবে তার লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, আর আমার তো একদমই অগোছালো ভালো লাগে না, কিন্তু দেখবে যেটা যে পছন্দ করে না তার কিন্তু কপালে সেটাই হয়। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যখন সকালবেলা ডিউটিতে যাবে না, একটা জামার জায়গায় 10টা জামা বার করে দেখবে কোনটা পরবে বা কোনটা পরবে না। আর যতক্ষণ না ওর মনের মতো করে না হবে ততক্ষণ কিন্তু একটা একটা করে বার করবে। তো এরকম মাঝে মধ্যে করে, তো সেইগুলো গোছাতে গিয়েই আমি পুরো পাগল হয়ে যাই। আর আমার মাম্মাম সত্যি কথা বলতে ঘরের মধ্যে খেলনা ছাড়া এমনি আদার্স কোনো জিনিস নিয়ে অগোছালো করে না, আর একদম ছাড়িয়ে রাখে না। এই দিকে বলতে পারো আমার মেয়ে মানে আমার কথা শোনে, জানে যে মাম্মামের অনেক হয়তো কষ্ট হবে, সেই কথা হয়তো ভেবেই করে না। কিন্তু আমি যখন যেই খেলনাটা বলবো খেলতেও সেটাই খেলবে, কিন্তু আবার জায়গায় গুছিয়ে রাখবে। আসলে বাচ্চাদের তো ছোট থেকে শেখানোর দায়িত্ব তো আমাদের, তাই না? তো যেভাবে শেখাবো তারা কিন্তু সেইভাবেই শিখবে। তো যাই হোক, ও আমার মাম্মাম কিন্তু আমাকে অনেক হেল্প করে। আমি যদি কোনো কাজের কথা বলি সেইগুলোও করে দেয়। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে বালিশগুলো গোছাচ্ছি, ও কিন্তু একটা একটা করে বালিশ আমাকে দিচ্ছে, আর আমি একটা একটা করে বালিশের কাভারগুলো মানে এখানে গুছিয়ে নিচ্ছি। তো কালকে তো দেখতেই পারলে এই ঘরের খাটের মানে বেডশিটটা গুছিয়েছিলাম, তো বালিশের কাভারগুলো তো চেঞ্জ করা হয়েছিল না, কেচে দিয়েছিলাম, তো ভেজা ছিল, তাই আজকে শুকিয়ে গেছে। তো ম্যাচিং করে পাতার জন্যই কিন্তু এই বালিশের কাভারগুলোর জন্য ওয়েট করছিলাম। যেহেতু ভাবলাম যে শুকিয়ে গেছে, তো ম্যাচিং করার জন্য এই কাভারগুলো এখন এই যে পরিয়ে দিচ্ছি। আর অন্য কাভারগুলো ছিল কিন্তু সেইগুলো একদম ভালো লাগছিল না, মানে এই বিছনা চাদরের সঙ্গে ম্যাচ করছিল না। তাই দেখো এখন এইগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমি যে বালিশের কাভারটা চেঞ্জ করছি কোল বালিশে, এটা কিন্তু আমার মা আমার মাম্মামকে বানিয়ে দিয়ে গেছে, একদম নরম সফট। এখানে মাম্মামের যত খেলনার পুতুল ছিল সেই পুতুলের তুলোগুলো দিয়ে মা এটা বানিয়ে দিয়ে গেছে, কিন্তু খুব ভালো জানো তো, একদম নরম, বাচ্চার জন্য ভীষণই ভালো। আর আমার মাম্মাম তো এই বালিশটা ছাড়া তো একদমই ঘুমোবে না। আসলে দিদুন বানিয়ে দিয়ে গেছে সেটাই ওর কাছে খুব আনন্দের। বালিশটা কেমন হলো ও সেটা না, যে ওর দিদুন বানিয়ে দিয়েছে সেটা ওর মানে খুব ভালো লেগেছে। আর বালিশটা এত সুন্দর না, মানে খুব ভালো লাগে, একদম নরম সফট। আর এখানে যত টেডি বিয়ারের মানে তুলোগুলো ছিল সমস্ত তুলো মানে নষ্ট না করে মা এগুলো বানিয়ে দিয়ে গেছে। তো মাম্মামের আগে অনেক টেডি বিয়ার ছিল, সেইগুলো খেলতো না, নষ্ট করে পুরো তুলোগুলো বার করে পুতুলটা নষ্ট করে ফেলেছিল। তো সেই তুলোগুলো আমি রেখে দিয়েছিলাম, তো মা সেগুলো বানিয়ে দিয়েছিল, আমাকে বলেছিল তুই গুছিয়ে রাখবি, আমি যখন যাব তখন বানিয়ে দেব। তো এটা বানিয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে, মানে মা এবার তার আগের বার যখন এসেছিল তখন বানিয়ে দিয়ে গেছে। আর মা হচ্ছে কুচি কুচি করে সেলাই করে বালিশের কাভার বানিয়ে দিয়ে গেছে, এত ভালো। সেইগুলো আমি রেখে দিয়েছি, অতটা নষ্ট করি না, কিন্তু নিজে হাতে বানিয়ে দিয়েছে মানে অনেকটা বলতে পারো স্মৃতি থাকবে, অনেকটা ভালোবাসা দিয়ে বানানো। তো সেইটাকে আমি তো একদমই নষ্ট করতে চাই না, কিন্তু হাতে করা জিনিস বন্ধুরা একদমই অন্যরকম, তাই না? তো সেইগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমি। তারপরে দেখো চলে আসলাম একদম রান্নাঘরে। এখানে এসে যত বাসন ছিল মানে আন্টিকে চাটা করে দিয়েছিলাম, সেই বাসনগুলো এখন ভালো করে মেজে নিয়ে এখন কাপ টাপগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর কিছুটা বাসন ছিল সেইগুলো গুছিয়ে রাখলাম। আর এই কৌটোর মধ্যে চিনিটা শেষ হয়ে গেছে, তো সেটাও ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিলাম, কারণ শুকিয়ে না গেলে তো এর মধ্যে চিনিগুলো রাখতেও পারবো না, জলে ভিজে গলে যাবে চিনিগুলো। তারপরে দেখো ওভেনটাও ভালো করে এখন আমি এই যে পরিষ্কার করে নিলাম। আজ সকালে স্নান করেছিলাম, এবার নাইটিটা ওইগুলো বাথরুমের মধ্যে জল ঝরাতে রাখা ছিল, তো সেইগুলো এখন দেখছি ভালোই জলটা ঝরে গেছে, তাই নিয়ে এসে এখানে মেলে দিচ্ছে। আসলে জল অবস্থায় মেলে দিলে না এখানে জল পড়ে যাবে, আর মাম্মাম তো এখানে সবসময় হাঁটাচলা করে, ও স্লিপ কেটে পড়ে যেতে পারে, তাই জন্য আমি যখন জল ঝরে যায় নিয়ে এসে এখানে ব্যালকনিতে মেলে দিই। তো মেলে দিয়ে দেখো এখানে চলে আসলাম রান্নাঘরে, পাঁপড় ভাজা আর একটু আলু ভাজা করব, ডাল আছে।
আর আমার শাশুড়ি মা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছিল, সেটা দিয়েছে। তো এই দিয়ে আমাদের দুপুরবেলা বলতে পারো মামের একদম মানে হয়ে যাবে। আর আলু ভাজা তো আমার মাম্মাম ভীষণ পছন্দ করে, গরম গরম ভাতে গরম গরম একদম আলু ভাজা খুবই পছন্দ করে। তো এটা দিয়ে আমাদের দুপুরকারের মতো রান্না হয়ে যাবে। আর যেহেতু হাজব্যান্ড নেই তাই আর বেশি কিছু করলাম না, আবার রাতে কিছু একটা করব, যেহেতু আজকে অতটা রান্নার কোনো তাড়া ছিল না। হাজব্যান্ড কিন্তু অনেক সকালে বেরিয়ে গেছে, তাই আর বেশি কিছু করিনি। আর সকালবেলা আন্টিকে যখন আমি চা দিলাম তখন আমিও না একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে। এখন আলু ভাজাটা হয়ে গেলে মাম্মামকে স্নানটা করিয়ে দেব। বিকালে ওর গানের ক্লাস আছে 4:30, তাই তাড়াতাড়ি করে স্নান করে খাইয়ে না ঘুম পাড়িয়ে দেব। আর যেহেতু সকালবেলা পড়া ছিল, আন্টি পড়িয়ে গেছে, তো অনেক সকালে উঠেছে, ওর তো চোখে ঘুম আছে। আর বাচ্চা মানুষ একটু টাইমের মধ্যে যদি খাইয়ে ঘুম না পাড়াতে পারি না, ওদেরও তাহলে শরীরটা খারাপ করবে। তো যাই হোক বন্ধুরা, তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।